আজকের ভিডিওটা খুব একটা বেশি সিরিয়াস ভিডিও না এবং খুব জটিল বা ক্রিটিক্যাল টপিকের ভিডিও না। কেন বলছি? আপনি ধরেন আপনি কোনো একটা স্টেশনে গেলেন, কোনো একটা ট্রেন ভ্রমণ করার উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে দেখলেন যে সেই স্টেশন মাস্টার একটা বিড়াল। আপনার রিঅ্যাকশন কেমন হবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। স্টেশন মাস্টার একটা বিড়াল। তাহলে আপনার রিঅ্যাকশন কেমন হবে? এই ঘটনায় বলবো আজকে আপনাদের সাথে। সাথে থাকুন, খুব মজা পাবেন ইনশাআল্লাহ। যদি ক্যাট লাভার হন তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওর শেষে অবশ্যই থাকবেন, কারণ আরও একটা মজার ফ্যাক্ট বলবো এই ঘটনা নিয়ে। তো চলুন শুরু করা যাক। ঘটনার সূত্রপাত হয় 2007 সালে। 2007 সালে জাপানের কৃষি স্টেশন, যেটা জাপানের রুরাল জাপানের একটা ছোট্ট স্টেশন, ব্যাংক্রাপসিতে পড়ে, কারণ সেখানে ট্রাভেলার অনেক কমে গিয়েছিল এবং জাপানিজ গভর্নমেন্ট ঠিক করে যে সেই স্টেশনটাকে তারা বন্ধ করে দেবে। তবে সেখানে হঠাৎ করে তামা নামের একটা বিড়ালকে দেখা যায়, যে বিড়ালটা যাত্রীদের আকৃষ্ট করে বা ট্রাভেলারদের আকৃষ্ট করে, এবং সেই বিড়ালটার কারণে বা সেই বিড়ালটার ফেস ভ্যালুর কারণে যাত্রীরা সেই স্টেশনে আসা শুরু করে। পরবর্তী সময়ে এই তামা বিড়ালটার কারণে যাত্রীরা যেহেতু আসা শুরু করছে, সেহেতু ব্যাংক্রাপসি থেকে এই স্টেশনটা বেঁচে যায় এবং পরবর্তীতে এই স্টেশনটাকে সচল করা হয়। তবে এই তামা নামক বিড়ালটিকে জাপানিজ সরকার পুরস্কার করতে কিন্তু দ্বিধাগ্রস্ত হয়নি। এই তামা নামের বিড়ালটিকে সবার প্রথমে 2007 সালে ওই স্টেশনে, অর্থাৎ কৃষি স্টেশনের স্টেশন মাস্টার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপরে দিন যায়, ক্ষণ যায়, তামা মারা যায়। পরবর্তীতে নিতামা নামে তার সাকসেসরকে ওই স্টেশন মাস্টার হিসেবে আবার নিয়োগ দেওয়া হয়। তবে দুঃখজনক হলো সত্য যে নিতামা 2025 সালের নভেম্বর মাসে মারা যায় এবং নভেম্বর মাস থেকে 2026 সালের জানুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত এই পদটা, অর্থাৎ বিড়ালকে স্টেশন মাস্টার হিসেবে রাখার যে ধারাটা ছিল সেটা বন্ধ থাকে 1 মাসের মতো। তারপরে বিগত 2026 সালের 7 জানুয়ারি, প্রায় এই ভিডিওটা বানানোর প্রায় 1 সপ্তাহ আগে, তামাকে নতুন স্টেশন মাস্টার হিসেবে অফিসিয়ালি নিয়োগ দেওয়া হয়। সো এখন থেকে সারাদিন ঘুমানোর দায়িত্ব এবং স্টেশন মাস্টার দায়িত্ব পালন করার দায়িত্ব সম্পূর্ণটা তামার। তবে বলেছিলাম যে ভিডিওর শেষে একটা ফ্যাক্ট আছে, মজার ফ্যাক্ট আছে, যে নিতামার যেহেতু মারা যাওয়ার এক মাসের মতো সময় খালি ছিল বা ফাঁকা ছিল পথটা, সেহেতু এবার আগে থেকেই আমরা নতুন একজনকে শিক্ষানবিশ হিসেবে তামার সাথে রাখে দিব। সো এর ফলে কি হয়, তারা রকুতামা নামে নতুন একটা ছোট্ট বাচ্চাকে, বিড়ালের বাচ্চাকে তামার সাথে শিক্ষানবিশ হিসেবে রাখা হয়, যে ওর পরে স্টেশন মাস্টার হিসেবে দায়িত্ব পালন করবে এবং কীভাবে ভাব নিয়ে ঘুমানো যায় সেটা শিখবে তোমার কাছ থেকে। এটা ছিল গল্পটা। আপনাদের কেমন লাগলো? এত জটিল ঘটনা তো ঘটে যাচ্ছে দেশের মধ্যে, তার মধ্যে একটা সিম্পল ঘটনা, বাইরের দেশের একটা ঘটনা, খুব ইন্টারেস্টিং। একটা বিড়াল কীভাবে স্টেশন মাস্টার হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবভিয়াসলি প্লিজ, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ ফলো দ্য পেজ অ্যান্ড হিট লাইক। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।